রাষ্ট্রীয় ইন্ধনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলে দাবি করেছে আদিবাসী ফোরাম। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে তারা বলেন, দোষীদের চিহ্নিত হলেও তাদের গ্রেফতারে সরকারের কোনো পদক্ষেপ না নেয়াই এর সবচেয়ে বড় প্রমাণ। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে আদিবাসী ফোরামের এই গণসমাবেশ। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। তারা বলেন, দাবি না মানলে সারা দেশের আদিবাসীরা ঢাকা অভিমুখে লং মার্চ করবে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দটা তারা বাতিল করার জন্য বাধ্য করেছে। সংবিধান পরিষ্কার করে বলে দিয়েছে প্রত্যেক নাগরিকের একই অধিকার এই দেশে, তাহলে কেন তারা আজকে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? রাষ্ট্রীয় ইন্ধনেই বারবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এখন আমাদের কাছে কেন স্পষ্ট মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় ইন্ধনে আসলে আমাদের উপর হামলা হয়েছে। না হলে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। 15ই জানুয়ারি আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে নৃশংস হামলা সংঘটিত হয়েছে এবং এখানে যারা হামলায় যুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। গণসমাবেশে সারা দেশের আদিবাসী ফোরামের নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।